যদি আমরা আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এবং ভালোভাবে জীবন কাটাতে চাই, তবে আমাদের অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা প্রয়োজন। কেননা পৃথিবীর সমস্ত শাস্ত্রে যা আছে তা সবই ভগবদ গীতায় পাওয়া যায়। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটাই হচ্ছে গীতার মাহাত্ম্য। আর এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিষাদ যোগের চতুর্থ পর্ব অর্থাৎ 34 থেকে 46 নম্বর শ্লোকের ব্যাখ্যা আলোচনা করব। বিষাদ যোগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব যারা এখনো দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে অবশ্যই দেখবেন। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগর্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমহবস্থিতা যুদ্ধে প্রাণাং তক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রাস্তথৈব চ পিতামহা। মাতুলা শ্বশুরা পৌত্রা শ্যালা সমন্ধিনস্তথা এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নত হপি মধুসূদন অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতো কিং নো মহিকৃতে নিহত্য ধার্ত রাষ্ট্রান্ন কাপ্রীতি সাহায্য নার্দন। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন, কেননা শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গরু এবং ইন্দ্রিয়কে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা তাকে সম্বোধন করার মাধ্যমে তিনি প্রকাশ করেছেন কিসে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। বাস্তবিক পক্ষে গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়কে তৃপ্ত করেন না, কিন্তু আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়কে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয় আপনা থেকে তৃপ্ত হয়ে যায়। দেহাত্ম বুদ্ধিসম্পন্ন মানুষরা তাদের নিজেদের ইন্দ্রিয়ে তৃপ্তি সাধন করতে ব্যস্ত এবং তারা চায় ভগবান তাদের ইন্দ্রিয়ের সমস্ত রকমের তৃপ্তির যোগান দিয়ে যাবেন। যা যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে দিয়ে থাকেন, কিন্তু তা বলে আমরা যত চাইব ভগবান ততই দিয়ে যাবেন মনে করা ভুল। কিন্তু যখন আমরা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে গোবিন্দের ইন্দ্রিয় তৃপ্তির সেবায় ব্রতী হই, তখন গোবিন্দের আশীর্বাদে আমাদের সমস্ত বাসনা আপনার থেকেই তৃপ্ত হয়ে যায়। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের গভীর মমতা তার স্বভাবজাত করুণার প্রকাশ, এবং এই মমতার বশবর্তী হয়ে তিনি যুদ্ধ করতে নারাজ হন। নিজের সৌভাগ্য ঐশ্বর্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে সকলেই দেখাতে চায়, কিন্তু অর্জুন যখন বুঝতে পারলেন যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন নিহত হবেন এবং যুদ্ধের শেষে সেই যুদ্ধলব্ধ ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে কেউ থাকবে না, তখন ভয়ে ও নৈরাশ্যে তিনি মোহমান হয়ে পড়েন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে এই ধরনের হিসাব নিকাশ ও জল্পনা কল্পনা করা। দিব্য অনুভূতি সম্পন্ন জীবন অবশ্যই ভিন্ন ধরনের, তাই ভগবত ভক্তের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে তার একমাত্র ব্রত। তাই ভগবান যখন চান তখন পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে তিনি কুণ্ঠিত হন না, আবার ভগবান যখন চান না তখন তিনি একটা কপরদকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং যদিও তার হত্যা করাটা একান্ত প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তিনি তখন জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন একমাত্র উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এ কথা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত ভাইদের ওপর প্রতিশোধ নেওয়ার, কিন্তু ভগবান চেয়েছিলেন তাদের সকলকে বিনাশ করতে। ভগবানের ভক্ত কখনোই কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। অন্যায়ভাবে যে তাকে প্রতারণা করে তার প্রতিও তিনি করুণা বর্ষণ করেন, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয় ভগবান কখনোই তাকে সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি কোনো অন্যায় ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুনও যদি সেই দুর্বৃত্তদের ক্ষমা করতে চেয়েছিলেন, তবু ভগবান তাদের বিনাশ করা থেকে নিরস্ত হননি। পাপ মেবাশ্রয় দস্মান হত্যই তানাত তাইন তস্মান্নাহং বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যাম মাধব। বেদের অনুশাসন অনুযায়ী
শত্রু 6 প্রকার। 1. যে বিষ প্রয়োগ করে। 2. যে ঘরে আগুন লাগায়। 3. যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে। 4. যে ধন সম্পদ লুণ্ঠন করে। 5. যে অন্যায়ভাবে জমি দখল করে। এবং 6. যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের শত্রুদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের শত্রুকে সমূলে বিনাশ করাটাই মানুষের পক্ষে স্বাভাবিক। কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধুসুলভ। তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতো ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বস্ত স্থান অধিকার করে আছে। কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না। রাবণ ছিল রামের শত্রু, কেননা সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিলেন এবং সেজন্য শ্রীরামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন বা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের বেলায় অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। পিতামহ, শিক্ষক, ভাই, বন্ধু এরা সকলে তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না। তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল। শাস্ত্রেও সাধুর প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকে অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয়স্বজনকে হত্যা করার চাইতে সাধুসুলভ প্রবৃত্তি ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যা কাজে লিপ্ত হওয়াকে তিনি সমীচীন বলে মনে করেননি। তিনি বুঝেছিলেন রাজ্য এবং রাজ্য সুখ অনিত্য। তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয়স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথকে চিরতরে রুদ্ধ করাটা তিনি নিষ্প্রয়োজন বলে মনে করেছিলেন। এখানে শ্রীকৃষ্ণকে মাধব নামে সম্বোধন করাটা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কাজে পরিচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যময়। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। যদ্যপেতে ন পশ্যন্তি লোভপহত চিতস্য কুলক্ষয়কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভি পাপাদস্মানি বর্তিতুম কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। যুদ্ধে এবং পাশা খেলায় আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারেন না। দুর্যোধন অর্জুনকে সেই যুদ্ধে আহ্বান করেছিলেন, তাই যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন তার বিরুদ্ধ পক্ষের সকলে এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করতে পারার পর সেই যুদ্ধে আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি মঙ্গলজনক হয়, নতুবা এর কোনো বাধ্যবাধকতা নেই। এইসব কথা সুচিন্তিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকার মনস্থির করেছিলেন। কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃতস্নম ধর্মঃ বিভভূত। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকল এর মঙ্গল সাধন করার জন্য সর্বদা তৎপর থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকেদের মৃত্যু হলে মঙ্গলজনক সেই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্প বয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে থাকে এবং যার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণে পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। অধর্মাভিভবাত কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় ত্রিষু দৃষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা যায় এবং মানুষের জীবনে অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হন যখন সমাজের স্ত্রী লোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়।
শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা দেয়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমনি অতি সহজে অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু এবং স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা যায় এবং এভাবে তাদের ব্যভিচারী মনোবৃত্তি থেকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেজন্য তাদের পূজার্চনা ইত্যাদি গৃহস্থালী নানা রকম ধর্মানুষ্ঠানে সব রকম নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা যখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করা উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততি জন্ম হয়। দায়িত্ব জ্ঞান শূন্য লোকেদের পৃষ্ঠপোষকতা যখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়, তখন মহামারী এবং যুদ্ধ দেখা দিয়ে মানুষ সমাজকে ধ্বংসোন্মুখ করে তোলে। শঙ্কর নরকায়ব কুলঘ্নাং কুলস্য চ পতন্তি পিতর হেস্যাং লুপ্তপিণ্ডদকয় ক্রিয়া। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের খাদ্যদ্রব্য এবং জল উৎসর্গ করা হয়। এই উৎসর্গ সাধন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কেননা বিষ্ণুকে উৎসর্গিত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ ধারণ পর্যন্ত করতে পারে না, সূক্ষ্ম দেহে তারা প্রেতাত্মা রূপে বিরাজ করে। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা তাদের পাপকর্ম থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করে না, তাদেরই কেবল এই রীতির অনুষ্ঠান করতে হয়। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষরা আত্মার প্রতি সাধন করতে পারেন। যে সব কিছু ত্যাগ করে মোক্ষদানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছে, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ এবং পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। দোষই রে তৈ কুলঘ্নানাং বর্ণশঙ্করাকারকৈ উৎসাদন্তে দাতি ধর্মা কুলধর্মস্য শাশ্বতা। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থা যে চারটি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার জীবনের চরম লক্ষ্যে পৌঁছে দেওয়া। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনা যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ এবং যারা এদের অনুসরণ করে তাদের অবধারিতভাবে অন্ধ করে পরিণত হয়। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভবতিতনু সুশ্রম। অর্জুনের সঙ্গে যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্ত ইত্যাদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে তার মৃত্যুর ঠিক পূর্বে কতগুলো প্রায়শ্চিত্ত বিধি পালন করার হয়, যার ফলে তার সমস্ত পাপের মোচন হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করেছে, তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। অহবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুং স্বজন মুদ্দতা। স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধু ইত্যাদি হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাটাকেই শ্রেয় বলে মনে করেছেন। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র প্রাণয় ধার্তরাষ্ট্রা রণে হনুস্তন্মে ক্ষেমতরং ভবেত। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন এই বিভ্রান্তিকর অবস্থার সম্মুখীন হয়ে স্থির করলেন, যদি তার শত্রুরা তাকে আক্রমণও করে
তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তিচিত কোমল হৃদয় বৃত্তির পরিচায়ক। এব মুক্তার্জুন শঙ্খে রতপস্তোপবিশত বিসৃজ্য সসরং চাপং শোক সংবিঘ্ন মানস। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের ওপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মোহমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু এবং অক্ষয় তৃণ ফেলে দিয়ে তিনি রথের ওপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয়বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতে যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। তো বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ এখানে সমাপ্ত হলো। শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করুন।